নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো আজ আমাদের বাড়িতে যেহেতু মহাপ্রভুর ভোগ এর আয়োজন করা হয়েছে, সেহেতু অনেক বাজারও চলে এসেছে। এই দেখো, ফুলকপি, আলু, বেগুন, বাঁধাকপি, মূলো, ভাড়াল, আদা, কাঁচা লঙ্কা, বিভিন্ন সবজি লাবড়া করতে যা যা লাগে সে সমস্ত জিনিস চলে এসেছে। তার সঙ্গে চাল, ডাল, তেল, নুন, মশলা। আর এদিকে যেখানে ভোগের আয়োজন করা হয়েছে, গুরুদেব আসবেন, সেখানকার জন্য রয়েছে সাদা অন্ন, আতপের 5 রকম ভাজা, ডাল, পনির ইত্যাদি, মিষ্টান্ন, লুচি, মিষ্টি। এইগুলো দিয়ে মহাপ্রভুকে ভোগ দেওয়া হবে। আর এদিকে আমি স্নানও সেরে নিয়েছি সকাল সকাল। এখন বাজে সকাল 7:30। মিষ্টি, লুচি ইত্যাদি থাকছে। তো এখনও গুরুদেব আসেনি। আর এদিকে দেখো, আমি একটা নাইটি পরে জাস্ট এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর ছাদেও প্যান্ডেল হয়েছে, একটু ছোট করে প্যান্ডেলও তৈরি করা হয়েছে। এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আজ আর রান্না বান্নার কোনো ব্যাপার নেই। ওখানে যে ভোগ হবে সেটাই প্রসাদ নেব আমরা সবাই। এবার নিচে গিয়ে প্রচুর কাজ রয়েছে, সমস্ত ভিডিও ক্লিকও করতে পারি না। এখন একটু আদা দিয়ে লিকার চা করে নেব প্রত্যেকের জন্য। তো চলো এদিকে ঠাকুর ঘরে দেখিয়ে আনি। দেখো, কচু শাক, টমেটো, ফুল, তারপর বিভিন্ন রকম সবজি, এখানে সমস্ত কিছু হাতের কাছে রাখা হয়েছে। এখানে খাটটা তুলে নেওয়া হয়েছে, এখানে ভোগ হবে সেই জন্য। এদিকে গুরুদেবও চলে এসেছেন আর প্রত্যেককে তিলক পরিয়ে দিচ্ছেন। আর বিভিন্ন পুজোর মন্ত্র, বিভিন্ন রকম জিনিস আমরা ডায়েরিতে নোট করে রাখলাম, কারণ ওনাকে তো সব সময় পাওয়া যায় না। আর সেই জন্যই প্রত্যেকে বসে গেছি। এবার তিলক দিয়ে দিচ্ছে। আর তিলক কোথায় কোথায় দিতে হয়, আমরা যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে তারা দেখবে, যারা বিশেষ করে সনাতন ধর্মী, তাদের অনেক দীক্ষা নেওয়ার সময় অনেক কিছু গুরুদেবরা শিখিয়ে দেন। আমাদের গুরুদেব অত্যন্ত একজন ভালো মানুষ। উনি একজন শিক্ষক ছিলেন, প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। ওনার কথাবার্তা, আচরণ অসাধারণ। ওনার বয়স 80 হয়েছে, 80 পার করেছে এই বছর। তো আমাকেও তিলক পরিয়ে দিচ্ছে। আর তিলক কোথায় কোথায় দিতে হয়, যেমন মস্তকে, বক্ষে, কণ্ঠে, বিভিন্ন জায়গায় দেওয়ার সময় প্রত্যেকটার মন্ত্র রয়েছে, সেগুলো তিনি এবার লিখে দিয়ে গেছেন আর দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় দিতে হয়। যদিও আমরা অত নিয়মকানুন মানি না, আমরা আসলে সংসারের কাজের দিকেই বেশি নজর দিই, এই সমস্ত দিকে নজর দিই না। কিন্তু খুব ইচ্ছে হয়, মন চায়, কিন্তু আসলে সময় না হলে কোনো কিছু সম্ভব হয় না। সব কিছুর ওপর ভগবানের কৃপা বলো, দয়া বলো, সমস্ত কিছু থাকে, সেটা আমরা মানি বা মেনে চলতে বাধ্য। কারণ আমরা হচ্ছে ভগবানের দাস। ভগবান যেভাবে আমাদের চালান আমরা সেভাবেই চলব, এটাই বাস্তব। তার মধ্যেও রয়েছে কর্ম, কর্মের মধ্যে দিয়েই ফল পাওয়া যায়। আমরা যে নিত্য পুজো করি, সেই পুজো আমরা কিন্তু সঠিকভাবে করি না। অনেক সময় আমার পুজো দেওয়ার কোনো ইচ্ছে থাকে না, কারণ হচ্ছে পুজো দেওয়ার পদ্ধতি আমরা জানি না। পুজো দিলে সেই পুজো যদি ভগবানের সেবায় না লাগে, তাহলে পুজো দেওয়া না দেওয়া সমান। একটু হলেও নিয়ম নিষ্ঠা করে পুজো দিতে হয়, পুজোর পদ্ধতি জানতে হয়। এদিকে দেখো, আমি একটা লাল পাড় শাড়ি পরে তিলক কেটে রেডি হয়ে নিয়েছি। তিলকটা গুরুদেব কেটে দিয়েছে। আর এদিকে আবার ভোগ আরতির জন্য সমস্ত কীর্তনের দল কীর্তন করছে। আর এদিকে দেখো, বাড়িতে অনেকে আবার গোপীর ড্রেসও পরেছে।
আমার ছেলে এই যে। তো এইরকম একটা অনুষ্ঠান বাড়িতে করলে সত্যি খুবই ভালো লাগে। এদিকে কীর্তন চলছে আর ঘরের ভেতরে ভগবানকে ভোগ লাগাচ্ছেন গুরুদেব। আমাদের গুরুদেব সত্যি একজন খুবই ভালো মানুষ। তো আজকের দিনটি খুবই ভালো কাটলো এবং আনন্দে কাটলো। এরকম একটা দিন যেন আসে মাঝে মাঝে আমাদের ঘরে। তো এদিকে দেখো ভোগ রাগের আয়োজন করেছেন, কি সুন্দর দেখতে। ভোগ দর্শনেও অনেকটা ফল পাওয়া যায়। আর এদিকে দেখো আমার ছেলে একটা ফুল নিয়ে চেটাচ্ছে, একজন আবার মানা করছে। তো আমার মেয়েও আজকে দীক্ষা নেবে বলছিল, বলছে আমি দীক্ষা নেব। তো নিয়ে নিল দীক্ষা। গুরুদেবকে বললাম ওর দীক্ষা নিতে চাচ্ছে। ও বললো হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা, ওর এখন ইচ্ছে হয়েছে। তো এতে কেউ বাধা দেবার ক্ষমতা নেই। তো ঠিক আছে, এবার গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছে। জানি না কতটা ভগবানকে মানতে পারবে, কতটা কী করতে পারবে। আমাদের গুরুদেব অতটা নিয়ম দেনও না, বাস্তবে চলার মতো একটু যাতে ভগবানের নাম করতে পারি সেইটুকু শিক্ষা দিয়ে থাকেন। আর এদিকে দেখো ভোগ শেষে সবাইকে অন্ন প্রদান করা হচ্ছে। তো এই যে এই দাদা রান্না করেছেন গুরুদেবের সমস্ত জায়গায়, উনি গিয়ে গিয়ে রান্না করেন। এত অমৃত রান্না করেন, মানে কেউ সেবা না করলে বুঝতে পারবে না। তো আর এদিকে ওপরে আবার খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস হয়েছে, সেগুলোর খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। ওখানে নিচে যে ভোগটা হয়েছে সেটা সামান্য হয়েছে, গুরুদেব অল্প করেছেন, সেটাও সবাইকে অল্প অল্প দেওয়া হবে। আর এদিকে হচ্ছে খিচুড়ি, লাবড়া আর কি হচ্ছে, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। তারপর গুরুদেবও এখন বিদায় নিলেন। সত্যি এটা খুব খারাপ লাগে বা দুঃখ লাগে যে উনি অল্প একটু সময়ের জন্য আসেন, আমাদের এত কিছু শিখিয়ে যান। ওনার অমায়িক ব্যবহার আমরা দেখে সত্যি ভক্তি, শ্রদ্ধা এইভাবে মানুষের প্রতি আসে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক ভিডিও বানাতে আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো তাহলে সবাইকে টাটা, বাই।